Hello everyone, welcome back to my YouTube channel. Yamaha R15 ভার্সন 4, Honda CBR 150R এবং Suzuki GSX-R 150 এর পরে বাংলাদেশের বাজারে সর্বোচ্চ জনপ্রিয় দুটি স্পোর্টস বাইক হচ্ছে GPX Demon GR 165RR এবং Taro GP1 ভার্সন 4। আর যারা কম দামের মধ্যে একটু আনকমন এবং ইউনিক স্পোর্টস বাইক নিতে চান তারা এই দুটি বাইককে নিয়ে খুবই কনফিউশনে থাকেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো Taro GP1 ভার্সন 4 এবং GPX Demon GR 165RR এর মধ্যে তুলনামূলক সাদৃশ্য এবং পার্থক্য। আর ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে বলবো এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লুকস, GPX Demon GR 165RR এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং ডুয়েল প্রজেক্টর এলইডি হেডল্যাম্প এবং দুই পাশে দুটি এলইডি ডিআরএল ব্যবহার করা হয়েছে। আর বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে রয়েছে 11 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে জিপিএক্স এর লোগো। আর এই বাইকটির বডি ফেয়ারিংয়ে RR ব্র্যান্ডিংয়ের স্টিকার ব্যবহার করা হয়েছে। অন্যদিকে Taro GP1 ভার্সন 4 এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে রয়েছে 13.5 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে টেরোর লোগো এবং এই বাইকটির বডি ফেয়ারিংয়ে আকর্ষণীয় গ্রাফিক্সের স্টিকার ব্যবহার করা হয়েছে। লুকসের দিক থেকে কাউকে GPX Demon GR 165RR ভালো লাগে, আবার কাউকে Taro GP1 ভার্সন 4, তাই এক্ষেত্রে দুটি বাইকই প্রায় সমান অবস্থানেই থাকবে। টায়ার্স অ্যান্ড সাসপেনশনস, GPX এর সামনে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার এবং এই বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন। অন্যদিকে Taro GP1 ভার্সন 4 এর সামনে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/70 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার। আর এই বাইকটিরও সামনে দেওয়া হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন। সামনে পিছনে মোটা চাকা ব্যবহার করায় এক্ষেত্রে Taro GP1 ভার্সন 4 এগিয়ে থাকবে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, GPX Demon-এ ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে, তবে এটাতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। Taro GP1 ভার্সন 4-এও ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে, কিন্তু এই বাইকটিতেও ব্লুটুথ কানেক্টিভিটি নেই। এক্ষেত্রে দুটি বাইকই প্রায় সমান অবস্থানে থাকবে। ব্রেকস, GPX Demon GR 165RR এর সামনে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক, তার সাথে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। অন্যদিকে Taro GP1 ভার্সন 4 এর সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডুয়েল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক, তার সাথে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। এক্ষেত্রে নিঃসন্দেহে Taro GP1 ভার্সন 4 এগিয়ে থাকবে। ইঞ্জিন টাইপস, GPX Demon GR 165RR এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুলড SOAC ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 164.6 সিসি। অন্যদিকে Taro GP1 V4 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 160 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুলড DOAC ইঞ্জিন। DOAC ইঞ্জিন ব্যবহার করা এক্ষেত্রেও Taro GP1 ভার্সন 4 এগিয়ে থাকবে। পাওয়ার অ্যান্ড টর্ক, Demon GR 165RR সর্বোচ্চ 19.2 হর্স পাওয়ার এবং 15 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। অন্যদিকে Taro GP1 ভার্সন 4 সর্বোচ্চ 19.8 হর্স পাওয়ার এবং 18 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এক্ষেত্রেও Taro GP1 ভার্সন 4 এগিয়ে থাকবে, তবে এগুলো মেড ইন চায়না, ভরসা করা যায় না। রেডি পিক আপ অ্যান্ড টপ স্পিড, GPX Demon-এ 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 4.03 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 9.12 সেকেন্ড এবং এই বাইকটিতে প্রায় 152 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। অন্যদিকে Taro GP-তে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে মাত্র 3.29 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 7.74 সেকেন্ড এবং এই বাইকটিতেও প্রায় 152 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। তবে অভিযোগ রয়েছে এগুলোর মিটার সঠিক রেটিং দেখায় না। মানে আপনি যদি সিবিআরে 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলেন, আবার তার পাশে Taro GP-তে অথবা GPX Demon-এ 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলেন, দেখবেন সিবিআর আগে এগিয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝে গেছেন যে আমি কী বোঝাতে চেয়েছি। মাইলেজ, দুটি বাইকই প্রতি লিটার পেট্রোলে 38 থেকে 42 কিলোমিটার পথ যায়, তাই মাইলেজের দিক থেকে দুটি বাইকই প্রায় সমান অবস্থানে থাকবে। প্রাইস, বাংলাদেশের বাজারে GPX Demon GR 165RR এর বর্তমান বাজার মূল্য 3,70,000 টাকা
এবং 13 GB 1 ভার্সন 4-এর বর্তমান বাজার মূল্য 3,75,000 টাকা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।